আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি 2025-এর অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 8 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পৃষ্ঠা 8 1.3 নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি তোমাদের এই কাজ 1 করে দিয়েছি। আজকে আমি 1.3 থেকে শুরু করব। চলো যাই। সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এইটা দেখে তুমি টাইটেলটা দেখে বোঝার চেষ্টা করো। মানে একটা সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার, গত ভিডিওতে আমি বলেছিলাম স্বাভাবিক সংখ্যা কি, 1 থেকে শুরু করে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলোই কি স্বাভাবিক সংখ্যা, তাই না? আচ্ছা, এইটা কয়টা স্বাভাবিক সংখ্যা হতে হবে? দুইটি সংখ্যার বর্গের সমষ্টি। বর্গ কোনগুলো বলো তো? যেমন হচ্ছে যে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এগুলো হচ্ছে বর্গ, তাই না? এটা সমষ্টি মানে কি? সমষ্টি মানে যোগফল। এটা রূপে প্রকাশ করতে হবে। কিছু স্বাভাবিক সংখ্যায় রয়েছে যেগুলো দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন এই যে একটা স্বাভাবিক সংখ্যা, তাই না? 2, এই দুইটা কি দুইটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি রূপে, বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন হচ্ছে 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে কি? 1 গুণন 1, তাই না? সমান সমান কত বলো তো বন্ধুরা? 1। আচ্ছা, আবার বলেছে কি এটাও 1 স্কোয়ার, তাহলে কি 1 1 যোগ করলে কত হয়? দুইটা বর্গ যোগ করলে 2ই হয়। ঠিক আছে। আবার 5টা দেখো তো, 1 স্কোয়ার, একটু আগে দেখলাম 1 স্কোয়ারে কি 1 গুণন 1, তার মানে 1ই আছে। 2 স্কোয়ারে কত হয় বন্ধুরা বলো তো? এই 2 গুণন 2 সমান সমান কত? 4, তাই না? তাহলে এই 4 আর এই যে 1 যোগ করলে কত হয়? 5। এইভাবে সেম 8ও এরকম। 8কে দুইটি স্বাভাবিক সংখ্যা পূর্ণরূপে লেখা যায়। যেমন 2 স্কোয়ার মানে 4, আবারও 2 স্কোয়ার মানে 4। 4 যোগ করলে কত হয়? 8। আবার 10কে আমি 1 স্কোয়ার করতে পারি 1, আর 3 স্কোয়ার করলে হয় 9। এই দুইটা যুক্ত করলে কি হয়? 10। তার মানে ঠিক আছে। 13, 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার মানে 9, আর 4 যোগ করলে কত হয়? 13। তার মানে তুমি দেখছো একটা স্বাভাবিক সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। ঠিক আছে। এগুলো তোমাদের সাধারণত হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নতে এসে থাকে। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, আবার এভাবে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসাবে প্রকাশ করা যায়। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা তোমাদের বহু নির্বাচন প্রশ্নে আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে। এটা হচ্ছে কি, যদি তোমাকে বলে এরকম 1 থেকে 100-র মধ্যে কয়টি সংখ্যা দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসাবে প্রকাশ করা, তুমি তখন কি বলবা? 35টি সংখ্যা। ঠিক আছে। আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে 2 ভাগ ততোধিক উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন দেখো 2টি রূপে, আগেরটা কি ছিল? একটা রূপে, এখন কি 2 রূপে প্রকাশ করা যায়। মানে দেখো 50, এটা একটা স্বাভাবিক সংখ্যা। এটাকে আমি এভাবেও লিখতে পারি, 1 স্কোয়ার মানে 1 যোগ 7 স্কোয়ার মানে কি 7 7টা কত হয়? 7 স্কোয়ারে কত হয়? 7 গুণন 7 কত হয়? সমান সমান 49, তাই না? ঠিক আছে। তাহলে এইভাবেই লেখা যায়, তাই না? এইটুকু। আবার এটা হচ্ছে একটা রূপ। আরেকটা রূপে কি প্রকাশ করা যায় বলো তো? এই যে আরেকটা রূপ দেখো, 5 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে কত? 25। 5 গুণন 5 কত হলো? 25। এটাকে তুমি কি লিখতে পারো? 5 স্কোয়ার। 5 স্কোয়ার সমান সমান কত? 5 গুণন 5 সমান সমান 25। তার মানে এই যে 5 স্কোয়ার মানে 25, আবার এই যে 5 স্কোয়ার মানে 25। তাহলে কয়টা রূপে বের করতে পারলা? 2টা। এরকম 65ও দেখো, 1 স্কোয়ার আর 8 স্কোয়ার। 8 স্কোয়ার মানে কত? 8 8 64। 64 আর একে কত হয়? 65। আবার দেখো 4 4 কত হয়? 4 স্কোয়ারে 16, আর 7 স্কোয়ার মানে কত? 7 স্কোয়ার মানে কত? 7 7 49, 16 আর 49 65 হয়। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তোমরা এরকম আরও হচ্ছে বাসায়ও আরও কিছু কিছু সংখ্যা নিয়ে প্র্যাকটিস করবা, কয়টা রূপে প্রকাশ করা যায় তুমি চেষ্টা করবা। ঠিক আছে। এই যে মানে কয়টা উপায় প্রকাশ করা যায়। এখন তোমাকে একটা কাজ দিয়েছে, আমি এই কাজটা তোমাকে করে দিব। ঠিক আছে। এখন প্রশ্নটা পড়ো, আগে বুঝো। এখন বলেছে কি, যদি তুমি এইগুলা বুঝে থাকো তাহলে এটাও বুঝতে পারবা। ঠিক আছে। আসো, 130, 170, 185-কে 2 ভাবে, কয়ভাবে? 2 ভাবে। এটা হচ্ছে কি 2 ভাবে, আর এটা 1 ভাবে, তাই না? 2 ভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার
বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। পারবা না তুমি? অবশ্যই পারবা, এই রকম, তাই না? চলো যাই দেখে আসি তাহলে সমাধানটা এটার। এই দেখো 130, 130কে তুমি লিখতে পারো কত? 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত বন্ধুরা বলো তো? 9। আর 11 স্কোয়ার মানে হচ্ছে 11 স্কোয়ার মানে হচ্ছে কত? সমান সমান 11 গুণন 11। এটাকে সমান সমান কত লেখা যায় বলো তো বন্ধুরা? 121। আর এই 3 স্কোয়ার লেখা যায় কত বলো তো? আমি তোমাকে একটা দেখাই দিচ্ছি, আশা করি পরেগুলো বুঝতে পারবা। 3 স্কোয়ার লেখা যায় কত? 3 গুণন 3 সমান সমান কত? এই 9। এই দুটো যোগ করো এখন। এই যে দুটো যোগ করলে দেখবা হচ্ছে কত আসবে? 130 আসবে। বুঝতে পেরেছো? সিমিলার মানে একই রকমভাবে এটা একটা উপায়। আরেকটা উপায় দেখো, 7 স্কোয়ার। 7 7টা কত হয়? 49। 7 7টা কত হয়? 49, তাই না? আরেক সরি 7 7টা কত হয় বন্ধুরা বলো তো? আমি একটু ভুল বলেছি। 7 7টা কত হয়? 7 7টা 49, তাই না? ঠিকই বলেছি। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে 7 7টা 49। আর এটা কি 9 নং কত লেখা যায়? 9 নং হচ্ছে 81। এই দুটো যোগ করলেও 130 হয়। আরেকটা 170। এটাকেও সিমিলারভাবে লেখা যায়, 1 স্কোয়ার গুণন 13 স্কোয়ার। 13 স্কোয়ার সমান সমান কত বন্ধুরা বলো তো? আমি আর তোমাকে ডিসক্রাইব করে দেখাচ্ছি না। 13 স্কোয়ার মানে হচ্ছে 169। তোমরা ক্যালকুলেটারে লিখলেই বুঝতে পারবা, ঠিক আছে? আবার আরেকটা উপায় লেখা যায় কীভাবে দেখো তো? 7 স্কোয়ার যোগ 11 স্কোয়ার। 7 7টা কত? 49। আর 11 স্কোয়ার মানে তো তুমি জানোই 121। এই যে এই দুইটা যুক্ত করলেও 170 হয়। আবার 185। 4 স্কোয়ার মানে কত? 4 4 16। আর 13 স্কোয়ার মানে কত? 169। 16 আর 169 যুক্ত করলে 185 হয়। আর 8 স্কোয়ার মানে কত? 8 8 64। আর 11 স্কোয়ার মানে 121। 64 আর 121 যুক্ত করলেও হয় 185। এখন পরবর্তী কাজ 2। এখন কি দেখতে পাচ্ছি? এই দুইটা যদি বুঝতে পারো, এই তিনটা, আশা করি এটাও বুঝতে পারবা, ঠিক আছে? 325কে 3টি ভিন্ন উপায়ে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। দেখো 325কে কীভাবে, কয়টি উপায়ে বলো তো? 3টি ভিন্ন উপায়ে। আগেরটায় আমরা 2টি লিখেছিলাম, এখন 3টি। 1 স্কোয়ার যোগ 18 স্কোয়ার। 18 স্কোয়ারকে লেখা যায় কত বন্ধুরা বলো তো? 18 স্কোয়ার সমান সমান কত? 18 স্কোয়ার সমান সমান হচ্ছে 324। বুঝতে পেরেছো? তাহলে 324 আর 1 কত হয়? 25। এইরকম 17 স্কোয়ার। 17 স্কোয়ার সমান সমান কত? 17 স্কোয়ার সমান কত হয়? 17 স্কোয়ার সমান সমান হয় 289। কত? 289। আর 10 স্কোয়ার মানে তুমি জানো 100। আর 15 স্কোয়ার মানে কত? 15 স্কোয়ার মানে হচ্ছে 125। ঠিক আছে? এরকম তুমি বাসায়ও আরও কয়েকটা হচ্ছে সংখ্যা নিয়ে, স্বাভাবিক সংখ্যা নিয়ে তুমি কয়েকটি উপায় করার চেষ্টা করবা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমি 1.4 নিয়ে আলোচনা করব, ঠিক আছে বন্ধুরা? আজকের মতো তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।